বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার রহমতে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি এবং আখেরি নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি। আমাদের কিছু ফরজ কাজ রয়েছে, সেগুলো ঠিকমতো পালন করলে আমরা আল্লাহর হুকুম পালন করতে সক্ষম হব। এছাড়া নবী রাসূলদের দেখানো পথে চললে আমরা জান্নাতবাসী হব। জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাত পার হওয়া এবং 7টি প্রশ্ন রয়েছে। এই সকল বিষয়ে আমাদের জানা দরকার। আজ প্রথম পার্টে আমরা পুলসিরাত কিভাবে পার হয় এ বিষয়ে আলোচনা করব। সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করে শুরু করছি। পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো। আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবে তাদের ঈমান ও আমলের অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করতে হবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ঈমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ঈমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেয়া হবে। সেই আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকের প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে। এরপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে যাচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল। এমন সময় তার কাছে সেই দুরূদ পেশ করা হলো যা দুনিয়াতে সে পাঠ করেছিল। সেই দুরূদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব 3000 বছর। এই ক্রিয়াতে বলা হয়েছে যে জাহান্নামে 7টি পুল রয়েছে। প্রত্যেক পুলের মাঝে দূরত্ব 70,000 বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে, তৃতীয় দলটি ঝড়ো বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দলটি পাখির মতো পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলার মতো পার হয়ে যাবে, সপ্তম দল পথচারীর মতো হেঁটে হেঁটে পার হয়ে যাবে। তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে। যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে। তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে। অতঃপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের ফুলঙ্গ তাদের পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তারা বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। আগুন তাদেরকে ঘিরে ধরবে। আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে। অতঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। আপনি মহাপবিত্র। এরপর 7টি প্রশ্ন করা হবে। সেই সকল বিষয়ে আমরা দ্বিতীয় পাঠে উল্লেখিত করব। দ্বিতীয় পাঠ দেখার অনুরোধ রইল। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকবেন। A1 ফ্যামিলিকে ভালোবেসে আমাদের পরিবারের সদস্য হয়ে সাথে থাকবেন। ফি আমানিল্লাহ।